আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আহ, ভালোবাসার কিছু কথা শোনাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট। ভালোবাসা, আসলে ভালোবাসাটা কি? ভালোবাসা কি দেখানোর জিনিস? ভালোবাসা কি ধারণ করার জিনিস, নাকি ভালোবাসা প্রকাশ করার জিনিস? আমি মনে করি ভালোবাসা ধারণ করার জিনিস। শো অফ করাটা কিন্তু ভালোবাসা নয়। আপনি আপনার প্রিয় মানুষকে ভালোবাসলেন, তাকে খুব মুখে বলেন যে হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ভালো লাগে, কিন্তু আপনার ভেতরে, আপনার অন্তরে আর একটা, মন থেকে ভালোবাসাটা তাকে বলেন যে ভালোবাসা করে, সেটা মন থেকে বলেন না। বলার মানে কোনো স্বার্থের জন্যই তুমি তাকে বলো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি ভালোবাসাটাকে ধারণ করো না। এই ভালোবাসাটা কিন্তু খুবই বিপজ্জনক। দেখানো ভালোবাসা এটা কিন্তু খুবই বিপজ্জনক। আপনি ভালোবাসবেন না, তাকে সরাসরি বলে দেবেন যে আমি তোমাকে ভালোবাসি না। তার সাথে নাটক করার, প্রতারণা করার তো কোনো অধিকার আপনার নাই। অনেকে আছে স্বার্থের জন্য ভালোবাসা। কেন ভাই? স্বার্থ দিয়ে কি ভালোবাসা হয়? স্বার্থ দিয়ে ভালোবাসা হয়? আপনার ফ্যামিলির, আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, আপনার মা, তাদেরকে আপনি স্বার্থের বিনিময়ে ভালোবাসেন? মোটেও না। তাদেরকে মন থেকেই ভালোবাসেন। কিন্তু অন্য আর একটা মেয়ে যে আপনার ঘরে এসে সংসার করবে, তাকে আপনি কেন স্বার্থের জন্য ভালোবাসবেন, স্বার্থের বিনিময়ে ভালোবাসবেন? অনেকে আছে যে বিয়ে করার পরে শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু আবদার করে। শ্বশুরবাড়িতে বউয়ের কাছে, তোমার বাবা এটা দেয় না কেন, ওটা দেয় না কেন, আমাকে একটা বাইক দেয় না কেন? কেন ভাই? তুমি পুরুষ মানুষ না? তুমি কাজ করে খাইতে পারো না? সে বাপের বাড়ি থেকে তোমার জন্য বাইক এনে দেবে, তোমার জন্য ঘরের ফার্নিচার এনে দেবে, টাকা এনে দেবে, তার বিনিময়ে তুমি তাকে ভালোবাসবা? এটা কি হয় কখনো? আপনি তো পুরুষ মানুষ ভাই, আপনি বেটা মানুষ, এটা আপনার সাথে যায়? একটা মেয়েকে লালন পালন করতে, তাকে মানুষ করতে একটা বাবার কত কষ্ট হয়, সেটা আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন। এগুলা মোটেও ঠিক না, এগুলা মোটেও ঠিক না। এগুলা করিয়েন না ভাই। এগুলা আল্লাহর আরশ কেঁপে ওঠে। আপনি পারবেন না, কাজ করে খাইতে পারবেন না, আপনার গায়ে শক্তি নেই, কেন আপনি অন্যর মেয়েকে বিয়ে করে এনে তার উপর প্রেশার দেবেন যৌতুকের জন্য? কেন তাকে বলবেন তোমার বাবার এটা দিতে বলো, ওটা দিতে বলো? এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না, আমি মনে করি না। এই জন্য দেখানো ভালোবাসা বাসবেন না। মন থেকে যে ভালোবাসে তার কোনো চাওয়া পাওয়া থাকে না। যে মন থেকে ভালোবাসে সে, তার কোনো চাওয়া পাওয়া থাকে না। এই জন্য ভালোবাসা ধারণ করার জিনিস, ভালোবাসা প্রকাশ করার জিনিস না। আপনি প্রকাশ করবেন টাকার বিনিময়ে, বাইকের বিনিময়ে, যৌতুকের বিনিময়ে। এটা হলো কেমন বেটা মানুষ আপনি? আপনার যেদিন একটা মেয়ে হবে, তখন আপনি বুঝবেন একটা মেয়ের বাবা, একটা মেয়ের ফ্যামিলি তার সমস্ত ত্যাগ, মায়া, মমতা ত্যাগ করে সন্তানকে অন্যর বাড়িতে পাঠিয়ে দেয়, আপনার কাছে পাঠিয়ে দেয়, সব কিছু ত্যাগ করে। আপনি আর কি চান?
আপনি আর কি চান? একটা সন্তান 18 থেকে 20 বছর, 25 বছর, 30 বছর লালন পালন করার পর সেই সন্তান অন্যর হাতে তুলে দিচ্ছে বাবা মা। এর থেকে আর কি স্যাক্রিফাইস বাবা মা করতে পারে? তারপরেও আপনারা এগুলো করেন ভাই, এগুলো আমাদের পরিচিত একজন আছে, তার বাবা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নামাজ পড়ায়। তার ছেলে বিয়ে দিয়ে যৌতুক আনছে, কি বাইক। বিয়ের সময় কন্ট্যাক্ট করছে যে আমাকে 2.5 লাখ টাকা দিয়ে বাইক দিতে হবে। বিয়ের পরে বাবা সেই মেয়ের বাবা নিজের সম্পদ বিক্রি করে জামাইয়ের জন্য বাইক কিনে দিছে। ছেলের বাবা কিন্তু মসজিদের ইমামতি করে, মসজিদের মুয়াজ্জিন। একটিবার চিন্তা করছেন এটা কত বড় নিমক হারামি কাজ? এগুলো মোটেও ঠিক না, এগুলো মোটেও ঠিক না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। একটা সন্তান, একটা বাবা মার পালতে কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? তো সবাই এগুলো করবেন না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক।